আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে খুবই টেনশনে থাকো। তো আমরা আজকে থেকে রাইট ফর্ম অফ ভার্বসের উপরে ক্লাস দিব এবং এই ক্লাসগুলো দেখলে আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করাবো। যদি তুমি এই বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে বুঝে শিখে যেতে পারো তাহলে কিন্তু তোমার কাছে রাইট ফর্ম অফ ভার্বস পানির মতো লাগবে। তো আমরা সেভাবেই শেখাবো তোমাকে। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে যে রাইট ফর্ম অফ ভার্বসটা আসছিল এসএসসি পরীক্ষায় এটা দেখব। দেখো, আমাদের প্রথমত মিনিং জানতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে মিনিং জানতে হবে। তো আমরা প্রথমে মিনিংগুলো আগে বুঝে নিব। আচ্ছা, ডেলিভার মানে পৌঁছে দেওয়া কিংবা দেওয়া, ঠিক আছে। প্রিসাইড মানে সভাপতিত্ব করা। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। বিগিন মানে শুরু করা। টেক মানে কি? টেক মানে নেওয়া। মানে আসা। ডেকোরেট মানে সাজানো। আর বি অর্থ হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। বি ভার্বের ভিতরে কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা থাকে। স্টার্ট মানে কি? স্টার্ট মানে শুরু করা। রিড মানে পড়া। ওকে, আচ্ছা, তাহলে মূলত রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে প্রথমত তোমাকে জানতে হবে মিনিং। তো দেখো, আমরা মিনিং করেই শিখব। দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, অর্থাৎ আমাদের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ ইয়েস্টারডে গতকাল কি হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল। তার মানে অনুষ্ঠিত হওয়া ইংরেজি কি? কাম অফ। এই যে কাম অফ মানে কি? অনুষ্ঠিত হওয়া। এই যে কাম অফ দিলেই কি হবে? না, হবে না। কারণ দেখো, এই যে সেন্টেন্সটার ভিতরে দেখো ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে কি? ইয়েস্টারডে হচ্ছে গতকাল, অর্থাৎ এটা হচ্ছে এই বাক্যটা নির্দেশ করতেছে তোমার পাস্ট, অর্থাৎ গতকাল যেটা হয়ে গেছে। তো যখন কোনো পাস্ট টেন্স নির্দেশ করবে কোনো সেন্টেন্স, তখন ভার্ব কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। আমরা কি জানি ভার্ব কয়টা ফর্ম? ভার্বের বেস ফর্ম, তারপর 2 নম্বর ফর্ম, আর ভার্বের 3 নম্বর ফর্ম। তাইলে এই যে কামের 1 নম্বর ফর্ম হচ্ছে কাম, আর 2 নম্বর ফর্ম কেম। ওকে, তার মানে যখন আমরা দেখব যে এই যে বাক্যটা কি টেন্সে আছে, দেখো তো, এটা হচ্ছে গতকাল নির্দেশ করতেছে না। তার মানে গতকাল অর্থাৎ হচ্ছে কি? পাস্ট টেন্স নির্দেশ করলে সেখানে বসবে কি? এই কাম থেকে হয়ে যাবে এই যে ভার্বের 2 নম্বর রূপ কেম। তার মানে এখানে সিরিমনি, এখানে এ নম্বরে হবে কি? কেম অফ ইয়েস্টারডে। ওকে, এরপর একটা দেখি। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা আমাদের স্কুল ক্যাম্পাস সুন্দরভাবে কি করেছিলাম? এই দেখো, এখানে ডেকোরেট বলেছিলাম না? ডেকোরেট মানে কি? সাজিয়েছিলাম। এই যে দেখো, মিনিং পারলে কতটা সোজা এগুলো। এবং যখন এই যে কাজটা হচ্ছে, এই যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনিটা কবে অনুষ্ঠিত হয়েছিল? গতকাল। তার মানে গতকাল যেহেতু অনুষ্ঠিত হয়েছিল, তার মানে এখানে এই যে রাইট ফর্ম অফ ভার্ব এখানে যতগুলা বসবে প্রায় সবই কিসে যাবে? পাস্টে যাবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ বসবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। যখন যে জিনিসটা হয়ে গেছে পাস্টে ছিল, যদি পাস্টে থাকে তাহলে ওই রাইট ফর্ম অফ ভার্বের প্রায় সবগুলোই কি হবে? V2, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ বসবে। ওকে, দেখো এরপরে আমরা আসি। দিস সেরিমনি, না এইটা, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। উই ডেকোরেট, তার মানে ডেকোরেট মানে সাজানো। উই ডেকোরেট আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। তাহলে ডেকোরেট দিলেই কি হবে? না, হবে না। উই ডেকোরেটেড, এই যে ডেকোরেটটাকে ডেকোরেটের সঙ্গে আর কি হবে? ইডি যুক্ত হবে। ইডি যুক্ত হয়ে এটা পাস্টে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তার মানে উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। ওকে, তার মানে এই যে ডেকোরেটের 2 নম্বর রূপ কি? ভার্বের 2 নম্বর রূপ ডেকোরেটেড। ওকে, আচ্ছা, এরপরে দেখো দি সেরিমনি, মানে এই অনুষ্ঠান ড্যাশ অ্যাট 3 PM, অর্থাৎ দি সেরিমনি কি হয়েছিল? 3টা থেকে
3টা থেকে শুরু হয়েছিল, তার মানে এই যে বিগিন, তার মানে এই যে বিগিন এখানে আছে, বিগিন ধরো এখানে আছে, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, এর 2 নম্বর রূপ বিগান। তাহলে আমি বলছি কি প্রায় এখানে যেহেতু পাস্ট টেন্স নির্দেশ করতেছে, তাহলে 2 নম্বর রূপ সব জায়গায় প্রায় সব জায়গায় বসবে। তাহলে দি সেরিমনি বিগিন থেকে কি হয়ে যাবে বিগান, তার মানে সি নম্বর হবে বিগান অ্যাট 3 PM। ওকে, এবার এটা আসি। আওয়ার হেডমাস্টার, আমাদের যে প্রধান শিক্ষক, ড্যাশ ওভার দ্য ফাংশন, আমাদের হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন কি করেছিল, এর ভিতর থেকে বের করো কি করেছিল। এই প্রিসাইড মানে কি সভাপতিত্ব করা, তার মানে আওয়ার হেডমাস্টার প্রিসাইড ওভার দ্য ফাংশন, তার মানে ওই অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেছিল। তার মানে এখানে লিখতে হবে কি এই যে প্রিসাইড, এখানে কি হবে আওয়ার হেডমাস্টার প্রিসাইড ওভার দ্য ফাংশন। প্রিসাইড লিখলে কি হবে, হবে না। আমি বলছি কি যে এই যে ভার্বের 2 নম্বর রূপ আসবে সব জায়গায়, প্রায় সব জায়গায়, তার মানে এই যে প্রিসাইড থেকে কি হয়ে যাবে, প্রিসাইডের ভার্বের 2 নম্বর রূপ কি প্রিসাইডেড, ইডি যুক্ত হবে, অর্থাৎ পাস্ট টেন্সে চলে যাবে। ঠিক আছে, তার মানে এখানে কি বসবে প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের প্রধান শিক্ষক আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং যে শিক্ষামন্ত্রী ড্যাশ দি চিফ গেস্ট, কি শিক্ষামন্ত্রী চিফ গেস্ট মানে কি প্রধান অতিথি, তার মানে আমাদের যে অনুষ্ঠানে এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী ওয়াজ দ্য চিফ গেস্ট। এই যে বি, এই যে বি ভার্বের ভিতর কি আছে আমি বলেছিলাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তার মানে এইখানে যেহেতু পাস্ট টেন্স নির্দেশ করতেছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট হইলে ওয়াজ আসবে। তার মানে আওয়ার এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, ওয়াজ মানে কি ছিল, তার মানে আমাদের এই অনুষ্ঠানে এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী ছিল আমাদের প্রধান অতিথি। এরপর এটা আসি, দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দি হলি কোরআন, তার মানে কি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই ফাংশনটা কি হয়েছিল শুরু হয়েছিল। তার মানে এই যে দি ফাংশন, এই যে স্টার্ট, দেখো আবার এই স্টার্ট আসছে, স্টার্ট, এই স্টার্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম 1 নম্বর ফর্ম, এর 2 নম্বর ফর্ম কি স্টার্টেড, স্টার্টেড, তার মানে এইখানে কি বসবে দি ফাংশন স্টার্টেড উইথ দ্য রেসিটেশন ফ্রম দি হলি কোরআন, এই যে ফাংশনটা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের এক সিনিয়র টিচার ড্যাশ আউট দি অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক প্রতিবেদন কি করেছিল, এখানে কি আছে রিড, দেখো রিড আউট, রিড আউট মানে কি পড়ে শোনানো, প্রতিবেদনটা পড়ে শুনিয়েছিল। ঠিক আছে, রিডের 2 নম্বর রূপ কি এই যে রিড, এই যে রিডের 1 নম্বর রূপ যা, 2 নম্বর রূপ তাই, 3 নম্বর রূপ তাই। যদি এই রিডের 2 নম্বর রূপ আর কিছু থাকতো তাহলে কিন্তু এখানে এই 2 নম্বর রূপের এখানে কি বসতো সেটাই বসতো, 2 নম্বর রূপটা এখানে বসতো, তখন কিন্তু আর রিড বসতো না। ঠিক আছে, ধরো এখানে ধরো স্টার্ট, আমি বোঝার সুবিধার্থে বলতেছি, এখানে যদি আমি স্টার্ট থাকতো এই রিডের জায়গায় তাহলে কি এখানে স্টার্ট দিতাম আমরা, না স্টার্ট দিতাম না, কারণ এই যে স্টার্টের 2 নম্বর রূপ কি স্টার্টেড, তাহলে স্টার্টেড দিতাম। কিন্তু আমার এখানে আসবে কি রিড, আর রিডের 2 নম্বর ফর্মও রিড, 3 নম্বর ফর্মও রিড, 1 নম্বর ফর্মও রিড, তাই এখানে কি আসবে রিডটা রিডই থেকে যাবে। ঠিক আছে, তবে এটা বসেছে 2 নম্বর রূপ হিসেবে এখানে। তাহলে আওয়ার সিনিয়র টিচার রিড আউট দি অ্যানুয়াল রিপোর্ট, এরপরে কি আসবে দি অনারেবল চিফ গেস্ট, মানে আমাদের যে সম্মানীয় প্রধান অতিথি ড্যাশ এ ব্রিফ, আমাদের সম্মানিত অতিথি ড্যাশ এ ব্রিফ, অর্থাৎ ডিলিভার্ড, এই যে ডিলিভার মানে একটা সে বক্তব্য দিয়েছিল। ঠিক আছে, বক্তব্য দিয়েছিল সেটাই বলতেছে দি অনারেবল চিফ গেস্ট ডিলিভার্ড, এই যে ডিলিভার এখানে আছে কি ডিলিভার, আর ডিলিভারের 2য় নম্বর রূপ কি ভার্বের, এই যে ভার্বটার 2য় নম্বর রূপ হচ্ছে ডিলিভার এড, ইডি যুক্ত হবে, পাস্ট টেন্স হয়ে যাবে, তাই এখানে কি বসবে ডিলিভারেড এ ব্রিফ এনকারেজিং স্পিচ, তার মানে উৎসাহমূলক একটা ভাষণ দিয়েছিল ড্যাশ আস। এখন দেখো কথা হচ্ছে এখানে আমরা একটা ভাব বসিয়েছি, কিন্তু এখানে দেখো এই যে সেন্টেন্সটা এখনো শেষ হয়নি, একটা সেন্টেন্সে যদি একটা ভাব না থেকে একটার অধিক ভাব থাকে তাহলে প্রথম ভার্বের পরের ভাবটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা একটা ভাব দিয়ে এসেছি, তাহলে এখানে দেখো আরেকটা ভাব আসতেছে ড্যাশ আস, এই ভার্বের সাথে কি বসবে, এই ভার্বের সাথে বসবে আইএনজি। এবার বের করতে হবে তোমার এখান থেকে কোনটা এখানে মিলে।
তাহলে এনকারেজিং স্পিচ ড্যাশ আস, কি আস, এই যে অ্যাডভাইস মানে উপদেশ দিয়েছিল, সে হচ্ছে একটা উৎসাহমূলক উপদেশ দিয়েছিল। স্পিচ অ্যাডভাইসিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড, আমরা কি জানি, অ্যান্ড এরপর টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, অর্থাৎ আমাদের পড়াশোনায় মনোযোগী হতে এবং যে এগেন ইলিটারেসি নিরক্ষরতা দূরকরণ আন্দোলনের মানে অংশগ্রহণ করতে আমাদেরকে সে হচ্ছে এনকারেজিং স্পিচ, সে একটা উৎসাহিতমূলক উপদেশ দিয়েছিল। এখন কথা দেখো এখানে কি বসবে, যে নম্বরে টেক পার্ট, আমরা জানি যে টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট মানে কি অংশগ্রহণ করা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা সেটাই জানি তো, তাহলে এখানে টেক পার্ট বসবে।